এটা খুব নাম করা যে কিভাবে শ্রীকৃষ্ণকে তার মা যশোদা উখলে বাঁধার চেষ্টা করলেন, বাঁধতে পারলেন না, কিন্তু পরে বাঁধতে পেরেছেন। আর শ্রীকৃষ্ণের পেটে দড়ি দিয়ে উখলে বাঁধা হয়েছে, সেই জন্য ওনার নাম দামোদর। দাম দড়ি, উদর দামোদর, নাম করা দামোদর নাম। তো বলছেন যশোদা সেদিন নিজেই দধি মন্থন করছেন। 4 নম্বর শ্লোক এটাকে বলেন খুব, তাম স্তন্য কাম আসাদ্য মতনন্তি জননীম হরিহি গৃহীত্বা দধি মন্থানম নিষেধত প্রীতিমাবহন। বলছেন যে সেই সময় শ্রীকৃষ্ণ স্তন্য কাম, দুধ খাবেন, মায়ের স্তন পান করবেন। ঠিক ঠিক যখন ভক্তি জেগে যায় তখন ঈশ্বর কাজ কমিয়ে দেন। এখানে শ্রীকৃষ্ণ কাজ বন্ধ করিয়ে দিচ্ছেন। ধরে যে হাত ধরে নিচ্ছেন তা না, কারণ হাত ধরে নিলে মা সরিয়ে দেবে, মা বুঝতে পারবে না যে এটা আর করার দরকার নেই, মা বুঝতে পারবে না। যা কিছু মা করছেন কৃষ্ণের জন্যে। এখন কৃষ্ণ বলছেন যে দুধ খাবে, স্তন্য কাম। যশোদা তখন আর কি করবেন, কোলে উঠে গেছে কৃষ্ণ। তো এই যে একটা চুম্বক যেমন হয়, ঠাকুর করছেন, কখনো ভগবান চুম্বক আর ভক্ত হচ্ছে লোহার টানছেন, আবার কখনো ভক্ত চুম্বক, ঈশ্বর লোহা, এক অপরকে টানতে থাকে, এক অপরকে টেনে নিয়েছেন। কৃষ্ণ কোলে উঠে বলছেন যে দুধ খাবেন। তখন যশোদা বলছেন, বাৎসল্য রসে এত ভরে রয়েছেন যে তার এমনি সেই যেন দুধ বেরিয়ে আসছে। বাৎসল্য রস, কৃষ্ণকে এত ভালোবাসছেন না, নিয়ন্ত্রণ আর কোনো কিছু নেই। তো বলছেন যে কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছেন, কৃষ্ণ সন্তুষ্ট, ওই সন্তুষ্ট যে মুখ তার দিকে তাকাচ্ছেন, যে আছে মুখ পান চেয়ে আছেন। কৃষ্ণের মুখের দিকে তাকানো ছাড়া মা আর কিছু করছেন না, হারিয়ে গেছেন পুরো, আর কিচ্ছু নেই। ওনার এই যে বোধ যে কৃষ্ণ আছেন, এই বোধ আমি মাখন তৈরি করছি, সব শেষ। থেকে গেছে শুধু ভালোবাসা, শুধু প্রেম। সেই প্রেমটা বেরোচ্ছে সন্তানকে স্তন পান করিয়ে। সেই সময় হঠাৎ উনি দেখলেন যে আগেকার দিনে কাঠের উনুনে রান্না হয়, ওই কাঠের উনুনের ওপরে দুধ রেখেছিলেন, দুধটা গরম হয়ে এবার পড়ে যাচ্ছে। সংসারে ঠিক এরকমই হয় যে আপনি করছেন কিছু আর সংসারের ঝামেলা এসে যায়। দুধ এখন উপচে পড়ছে আগুনের উপরে। মা তাড়াতাড়ি করে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রাখলেন, আর দুধটাকে নামিয়ে দেবেন উনুন থেকে। বলছেন এটা দেখে আমাকে ছেড়ে চলে গেছে।
কৃষ্ণ অত্যন্ত রেগে গেছেন। ভগবান যখন দেখেন যে তার ভক্ত অন্য কোনো কিছুতে জড়িয়ে যাচ্ছে, সে ঈশ্বরের জন্যই হোক, তিনি ওটাকে নাশ করে দেন, তাকে থাকতে দেবেন না। তিনি ভগবান কৃষ্ণ রেখে গেছেন, বাচ্চা ছেলে, তার ঠোঁট কাঁপছে, আর সেই জায়গাটায় ওই সিল বাটাটা ছিল, ওইটাকে নিয়ে বাড়িতে যত মাটির পাত্র যেটা দিয়ে দুধ দই এগুলো রাখা আছে সব ভাঙচুর করতে শুরু করেছে। যশোদা ফিরে এসছেন, ফিরে এসে দেখছেন যে কৃষ্ণ তো নেই, শুধু ভাঙা বাসনগুলো রয়েছে, দই আদি যেতে ছিল সব ভেঙে গেছে। তো বুঝতে পেরেছেন যে কৃষ্ণ করেছে, ওরা হাসি পেয়ে গেছে, রাগ না। কারণ ভালোবাসা যে জায়গাটায় থাকে, ভালোবাসা যেমন এক হয়ে যায়, সেখানে কোনো অপরাধ যখন হয়, ভালোবাসার বাঁধন এত জোরালো, এত জোরালো, এত জোরালো থাকে, দু চারটে আঘাত পড়লে কিছু হয় না। দেখবে ইদানিংকালে আমরা একটু যখন রেগে যাই কারোর প্রতি, সম্বন্ধ বিচ্ছেদ করিনি, বুঝতে হয় তার মানে সম্বন্ধ ছিল না, ও জোরালো ছিল না। জোরালো সম্পর্ক যদি থাকে, ওটাকেও নিয়ে নেয়। ক্ষমা জিনিসটা এমনি আসে না, ক্ষমা জিনিসটা আসে ওয়াননেস থেকে। আমি আর আপনি যদি এক হই, তবেই আমি আপনাকে ক্ষমা করব, আপনি আমাকে ক্ষমা করবেন। পিতা পুত্র রূপে হোক, গুরু শিষ্য রূপে হোক, সখা এক অপরের সখা হোক, প্রেমী প্রেমিকা হোক, যদি ওদের মধ্যে একটা ওয়াননেস হয় তবেই ক্ষমা করে। ভগবানই আছেন, ভগবানই বস্তু, বাকি সব অবস্তু। যাদের মধ্যে এই বোধ বাস্তবে ও চিন্তন করে থিওরিটিক্যালিও যদি এসে যায়, তখন জগতের সঙ্গে তিনি এক হয়ে যান। যশোদা কৃষ্ণের সঙ্গে এক এক ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করাতে হাসি পেয়ে গেছে। গিয়ে দেখছেন উনি একটা উখল, ওটাকে উল্টো করে দাঁড়িয়ে ভাঙছে, আর যে খেতে পাচ্ছে না সেগুলো নিয়ে বানরগুলোকে খাইয়ে দিচ্ছে দরজার বাইরে। কৃষ্ণ দেখলেন মা আসছেন, কৃষ্ণ ভয় পেয়ে গেছেন, দেখাচ্ছেন যেন ভয় পেয়ে গেছেন। আর সঙ্গে সঙ্গে তিনি উখল থেকে নেমে পালাচ্ছেন। বলছেন যে শ্রীকৃষ্ণের হাত যখন ধরে নিয়েছেন, কৃষ্ণকে দেখতে তখন দারুণ দেখাচ্ছে। দুষ্টুমি করেছেন, সেটা তার কান্না আর থামছে না। মা এখন কি করে তা ঠিক নেই। আর ফলে ওই চোখে যে কাজল লাগানো ছিল, চোখ দিয়েছে, হাত দিয়ে মুছছে, সে পুরো কালোটা পুরো মুখের উপরে ছড়িয়ে গেছে। আর অন্যদিকে ভয় যে মা মারবে, সেজন্য কেমন এটা উপর দিকে মুখ করেছি, ভয়। যিনি সাক্ষাৎ ভগবান, তিনি এরকম রূপ ধারণ করে আছেন। কিন্তু যশোদা যখন দেখলেন যে আরে বাচ্চাটা তো খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তো হাতে যে একটা ছড়ি, এমনি একটা কঞ্চি যেটা নিয়েছিলেন সেটাকে ফেলে দিয়েছেন। কিন্তু তখন মনে হলো যে দুষ্টুমি করবে, একে বেঁধে দিই। এটাকে না, এই যে বেঁধে দিই এই জিনিসটা, যেকে দেখুন একটা নামই এসে গেছে, দামোদর। তার মানে ভক্তি শাস্ত্রে এটার কি মাহাত্ম্য, কত গভীর তাৎপর্য হবে, যেখানে একটা
ঘটনার নামই পড়ে গেছে দামোদর। প্রথমে বলছেন 13 নম্বর শ্লোকে, ঈশ্বর অনন্ত, তার নাহি আছে বাহর বাইর, না আছে ভেতর, না আছে আদি, না আছে অন্ত। তিনি জগতের আগেও ছিলেন, জগতের পরেও থাকবেন, জগতে তিনি ভিতরেও আছেন, জগতের তিনি বাইরেও আছেন। আর তাই না, জগৎ যেটা এটাও তারই একটা রূপ। ঈশ্বরকে যখন বুঝতে হয়, ঈশ্বরের যখন ধারণা করতে হয়, তখন এভাবেই করতে হয় যে জগতের আগেও ছিলেন, জগতের পরেও, তার আদি নেই, তার অন্ত নেই, তার মধ্য নেই। আর এই জগৎ যেটা সেটাও তিনি। তিনি মানুষ রূপ হয়ে আছেন, আর তাকে তার মা বাঁধছেন। ভক্তি কি অবস্থায় গেলে এরকম হয় যে ভক্ত ঈশ্বরকে নিজের হৃদয়ে বেঁধে নেয়। যেমন একজন সাধারণ দুষ্টু ছেলেকে কোনো মা বেঁধে রেখে দেয়, যিনি অনাদি অনন্ত ঈশ্বর, যশোদা তাকে ঠিক সেইভাবেই বেঁধে দিয়েছেন। কিন্তু যেমন যেমন মা দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, দেখছেন 2 আঙ্গুল এই এতটুকু ছোট পড়ে যাচ্ছে দড়ি, আর একটা বড় দড়ি নিয়ে এলেন, সেটা বাঁধতে গিয়ে একটু ছোট পড়ে যাচ্ছে। তবে তিনি দড়িগুলোকে বাঁধতে শুরু করে, তখনও 2 আঙ্গুল ছোট পড়ে যাচ্ছে। বেদে খুব নাম করা পুরুষ সূক্ত রয়েছে, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত। সেখানে বর্ণনা করতে গিয়ে এই যে আমরা একটু আগে 13 নম্বর শ্লোকে যেটা বলা হলো, না চান্তর না বহির ইয়স্য না পূর্বম না পিছাপরম, যার আগে নেই, যার পরে নেই, তাকে বলছেন সভূমি বিশ্বতো বৃত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। এই যে জগৎ যেটা রয়েছে, এই জগৎকে তিনি ঘিরে রয়েছেন, ঘিরে রেখে তিনি 10 আঙ্গুল এর বাইরে। তার মানে জগৎ যত বড় হবে, জগৎকে যত দূর আপনি নিয়ে যাবেন, দেখা যাবে ঈশ্বর তার থেকে বড়, আরো বড়, আরো বড়। এটা একটা সিম্বলিক 10 আঙ্গুল। এখন এই যে বেদে যেটা বলা হচ্ছে যে কিভাবে ঈশ্বর 10 আঙ্গুল বাইরে জগৎ থেকে বেড়ে, বা গীতা বলছেন একাংশে না স্থিত জগৎ, ভগবানের একটি ছোট্ট অংশে জগতের অবস্থান, এটাকে এখানে দেখাচ্ছেন। তো যখন মা কিছুতেই পারছেন না, মা ঘর্মাক্ত হয়ে গেছেন, ঘেমে 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 পারছেন না, কারণ ভগবানকে কেউ কখনো মানতে পারে না। শ্রীকৃষ্ণের মনে করুণা হলো, তিনি হঠাৎ নিজেকে ছোট করে নিলেন, মানে ওই বন্ধনে এসে গেলেন। মা আর শিশু তার যে ভালোবাসার সম্পর্ক, যেখানে এক অপরকে আনন্দ দিচ্ছেন, এক অপরের সঙ্গে জড়িয়ে, ঠিক এইভাবে জড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ যশোদা। দেখছেন মা আর পারছেন না, তখন তিনি বন্ধনে চলে এলেন। এটাই অবতার লীলার এটাই বৈশিষ্ট্য, যেটা বন্ধনে আসতে পারে না সেটা বন্ধনে এসে গেছেন। অবতার লীলা সেই জন্য যারাই বুঝতে চান তাদের পক্ষে বোঝা খুব কঠিন হয়, কারণ যিনি অনন্ত তিনি সীমার মধ্যে কি করে চলে আসবেন। এই সীমার মধ্যে যে চলে আসেন, এটা তার বিশেষ শক্তি, এটাই তার, এটা কি বলে মায়া। যখন ওই অবস্থায় তিনি নিজেই ওই বন্ধনটাকে গ্রহণ করেন, বলছেন শ্রীকৃষ্ণ পুরো স্বাধীন স্বতন্ত্র, ব্রহ্মাদি যারা সৃষ্টি করেছেন সবাই ওনার বসে, কিন্তু তাও যশোদার বন্ধনে এসে তিনি দেখিয়ে দিলেন যে অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, আমি ঈশ্বরের বাইরে, জগতের বাইরে, আমার ধারে কাছে কেউ আসতে পারে না। কিন্তু ভক্ত যদি চায় ভক্তির দড়িতে ঈশ্বরকে
নিজের হৃদয়ে বেঁধে নিতে পারে।